এন্ডোসমোসিস মানে কি কেউই এখানে জিজ্ঞেস করেনি, আমি তো বলতাম না, আমি কিন্তু বলতাম না, আমি পরের দিন থেকে এটা বলবো না, যে ধরনের কোশ্চেনগুলো তোরা কেউ বলবি না আমি বলবোই না পরের দিন থেকে। সে যদি তোর মনে হয় পড়তে আসবি না, আসবি না, স্কুলে এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে, পড়তে আসবি না, স্বাভাবিকভাবেই সেটাই স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার এটা ভাই, তোর স্কুলের এক্সাম শেষ হয়ে যাওয়ার পরেও তুই আর কোশ্চেনগুলো খুলে দেখবি না। আমি তো ওগুলো ওভারলুক করে দিয়েছিলাম, ওভারলুক না, আমি জানি কোনগুলো মানে একটু অন্য টাইপের টার্ম, জাস্ট ব্যাপার স্যাপার আমি সবই জানি, কিন্তু ক্লাসে হয়তো আমি বলিনি, এখন বলবো বলে রেখেছিলাম। তুই যদি বাড়ি থেকে দেখিয়ে আসিস কোশ্চেন আমি আর বলবোই না, এটাও আমি বলতাম না। দেখছিস তো সারা বছর তো এইভাবেই চলে গেল। এন্ডোসমোসিস মানে জানি না, এক্সোসমোসিস মানে জানি না, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? এই কোশ্চেনের অ্যান্সার পেরে যাবো, বল দেখি এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, বল। কোশ্চেন নাম্বার 4 যেটা, তোর অ্যান্সারটা কি হবে? কোনটা অ্যান্সার, এ বি সি না ডি? না, মার্ক অনেক ভুলভাল আছে। একটা কাঁচা আমকে সোজা কথা বলেছে কনসেন্ট্রেটেড সল্ট সলিউশনে রেখে দিলে, আচার বানানোর জন্য যখন কাঁচা আমকে ভাই সল্ট সলিউশনের মধ্যে রেখে দেয় তাহলে কি হবে? চল আজকে গ্রুপে তোকে দুখানা কোশ্চেন আমি পাঠিয়েছিলাম, কোশ্চেন আমি এই ফ্যাক্ট আমার তোকে পাঠানো আছে অনেক আগে, ফ্যাক্ট আমি ক্লাসেই পড়েছিলাম, জাস্ট নামটা আজকে নতুন শিখছি। এন্ডোসমোসিস আর এক্সোসমোসিস। এন্ডোসমোসিস মানে কি? এন্ডোসমোসিস মানে হচ্ছে এন্ডোসমোসিস, ঠিক আছে, এন্ডোসমোসিস বলে, আরেকটা হচ্ছে এক্সোসমোসিস। এক্সোসমোসিস, এন্ডোসমোসিস আর এক্সমোসিস, চল দেখা যাক। আমার কাছে ভাই একটা সেল আছে, তুই সিম্পলি ভাব হচ্ছে রেইজিন তুই খেয়েছিস, ঠিক আছে, কিসমিস, হ্যাঁ বাংলা ভাষায় কিসমিস, আমি জলের মধ্যে গুলে রাখলাম, অবজারভেশন আমার কি হয় বল, অবজারভেশন কি হয় কিসমিসকে জলে গুলে রাখলে? জোরে বল, জোরে বল। ফুলে যায়, তাই তো, আচ্ছা। আর ধর আমি একটা ভাই, ফুলে যায় কেন, তার কারণ হচ্ছে আমার যদি দেখি ভাই, এটা হচ্ছে কিসমিস আছে, বাইরে হচ্ছে আমার ওয়াটার আছে, আচ্ছা বলতো কিসমিসের রেসপেক্টে ওয়াটারটা হাইপোটনিক, হাইপারটনিক না আইসোটনিক সলিউশন হবে? কিসমিসের রেসপেক্টে ওয়াটারটা হাইপোটনিক, হাইপারটনিক নাকি আইসোটনিক সলিউশন? কি টনিক? হাইপারটনিক। হাইপার মানে কি ছিল? হ্যাঁ, কিসমিসের রেসপেক্টে ওয়াটার, কিসমিসের রেসপেক্টে ওয়াটার হাইপোটনিক না হাইপারটনিক না আইসোটনিক? হাইপারও কেউ বলেছিল না, হাইপারটনিক। হাইপার মানে কি ছিল, যার কি হয়, কি বেশি হয়, হ্যাঁ কনসেন্ট্রেশন বেশি, তার মানে এটাও বেশি হয়, অসমোটিক প্রেশারও বেশি হয়। তোকে যদি পরীক্ষাতে ভাই ডেফিনেশন তোকে লিখতে দেয় হাইপোটনিক, দেখি অনেক স্কুলে আছে হাইপোটনিক সলিউশনের ডেফিনেশন, হাইপারটনিকের শর্ট নোট, আইসোটনিকের শর্ট নোট। আইসোটনিকের শর্ট নোট আমি কিভাবে লিখতাম পাঠানো আছে, এগুলো ভাই বহুদিন আগে পাঠিয়েছি, তুই যদি ডেট জানতে চাই আমি তোকে ডেট বলে দেবো, আমি রিসেন্ট করবো না, ডেট আমি বলে দেবো, ঠিক আছে। আইসোটনিক মানে আমার কি ছিল, তুই চাইলে এবার ভাই গুগলে সার্চ করে যেখান থেকে ইচ্ছা বার কর, সেটা তোর দায়িত্ব। আইসোটনিক মানে কি ছিল, যখন দুখানা সলিউশন আমার অসমোটিক প্রেশার সেম সেম, ওটাকে বলতে হচ্ছে আইসোটনিক সলিউশন। হাইপোটনিক মানে কি ছিল ভাই, হাইপোটনিক মানে ধর আমার রেসপেক্টে আমার অসমোটিক প্রেশারটা তোর থেকে বেশি, তাহলে আমি হচ্ছে তোর রেসপেক্টে হাইপোটনিক সলিউশন, তাই না? না ভাই, তাহলে কোন কিছু হচ্ছে হাইপারটনিক, যার অসমোটিক প্রেশার বেশি, তাহলে আমার ধর অসমোটিক প্রেশার তোর থেকে বেশি, তাহলে আমি হচ্ছে তোর রেসপেক্টে হাইপারটনিক। হাইপার মানে আছে ভাই হাইপার টেনশন তোর আছে এখন এই মুহূর্তে, তোর হাইপার টেনশন আছে, কি নিয়ে বলতো, ক্লাস 12-এর বোর্ড এক্সাম নিয়ে তোর হাইপার টেনশন এই মুহূর্তে আছে, স্বাভাবিকভাবেই থাকবে। যারা যারা পড়াশোনা তাদের বেশি আছে হাইপার টেনশন এই ব্যাপারে, ক্লাস 12-এর বোর্ড এক্সাম, আস্তে আস্তে নাইট মেয়ারের মতন এই জিনিসটা আসবে,
আমি ক্লাস 12-এর শুরুতেই কথাগুলো বলেছিলাম, দেখবি আস্তে আস্তে এগুলো রিলেট করতে পারবি, রিয়েলাইজ করতে পারবি, সময় আসছে, আমি বলেছিলাম সব। যদি বছরের শুরু থেকে কনসিস্টেন্টলি পড়াশোনা না করি তাহলে ক্লাস 12-এর শেষে গিয়ে দুঃখ আসছে, এই জিনিসগুলো আস্তে আস্তে রিলেট করতে পারবো, দেখবি। আচ্ছা, হাইপোটনিক মানে কি? আমার ভাই বেশি, তোর ভাই কম, তাহলে তুই হচ্ছে আমার রেসপেক্ট হাইপোটনিক, তুই হচ্ছে আমার রেসপেক্ট হাইপোটনিক, ঠিক আছে। এইবার আমি কি করলাম, এখানে আমি দিলাম হচ্ছে সাপোজ হাইপোটনিক সলিউশন, হাইপোটনিক ধর আমি দিয়েছি, কিসমিসে দিলাম হাইপোটনিক। হ্যাঁ ভাই তাই তো, তার কারণ কিসমিসের মধ্যে কনসেন্ট্রেশন অনেক বেশি, কিসমিসের মধ্যে কনসেন্ট্রেশন বেশি, আর ভাই জলের মধ্যে কি আছে, শুধু জল, জলের তো আমার কনসেন্ট্রেশন কম, বুঝতে পারলি। কিসমিসের মধ্যে আমার কি কনসেন্ট্রেশন বেশি, তাহলে ভাই কিসমিসের মধ্যে কনসেন্ট্রেশন বেশি, তাহলে জল হচ্ছে আমার হাইপোটনিক, বুঝলি, জল হচ্ছে আমার হাইপোটনিক। বাইরে আমি কি রেখেছি, একটা হাইপোটনিক সলিউশন যার কনসেন্ট্রেশন সোজা কথা কম। এবার আমার কি হবে, কিসমিসের মেমব্রেন হচ্ছে আমার কিসের মতন, সেমি পারমিয়েবল মেমব্রেন, তাহলে অসমোসিস হবে সিম্পলি। অসমোসিসে আমার কি হতো, কি হতো অসমোসিসে, সলভেন্ট আমার কোথা থেকে যেত, সলভেন্ট আমার লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন যেত, তাই না। সলভেন্ট দেখবি আমার লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন যায়, খাতার মধ্যে সুন্দর করে লেখা আছে। অসমোসিসে আমার কি হয়, সলভেন্ট মলিকুলগুলো লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যায়, তাহলে আমার ভাই কি হবে বেসিক্যালি এখানে সিম্পল জলের মলিকুলগুলো এখান থেকে এখানে আসবে, লো থেকে হাইতে যাচ্ছে, তাহলে আমার কি হয় অবজারভেশন, অবজারভেশন হচ্ছে ভাই এটা আস্তে আস্তে ফুলে যায়, ফুলে যায়। এটাকে আমার কি বলতো, সোয়েল না স্ট্রিঙ্ক, কি বলে এটাকে, এটা হচ্ছে আমার সোয়েল, তাই তো কোশ্চেন জিজ্ঞেস করে ভাই, সোয়েল কেন করবে, আরবিসিকে কত পার্সেন্টের মধ্যে দিলে সোয়েল করবে, সব কোশ্চেন আসে ভাই, বহুদিন আগে দেখে ফেলেছি। এটাকে বলে হচ্ছে আমার ভাই এন্ডসমোসিস, ঠিক আছে, এটাকে আমরা বলছি এন্ডসমোসিস, ক্লিয়ার, বোঝা গেল। এটা হচ্ছে আমার এন্ডসমোসিস বেসিক্যালি, আর কিছুই না, এটা হচ্ছে আমার এন্ডসমোসিস। সিমিলারলি আমি আরেকটা খেলা খেলবো, এবার কি খেলা খেলবো ভাই, গ্রেপ, আঙুর, তুই বাড়িতে এগুলো করে দেখতে পারিস, এটা আঙুর আছে তোর কাছে, আঙুরের মধ্যে অবশ্যই আমি যদি জলের মধ্যে আঙুর দিই তাহলে আঙুর আরও ফুলে যাবে স্বাভাবিকভাবে, জলের মধ্যে আঙুর দিলে আঙুর আরও ফুলে যেতে পারে। এবার তো আঙুরের একটা ক্যাপাসিটি আছে কতটা ফুলবে, বাস্ট হয়তো করবে না, আঙুরকে জলে রাখলে আঙুর বাস্ট করে না, ঠিক আছে। কনসেন্ট্রেশন আমি খেলাটা চেঞ্জ করবো, আমি কী চাই বলতো, আঙুরকে চুপসে দেবো, আঙুরকে যদি চুপসে দেয় তাহলে আমি কী করতে হবে, দেখ আঙুরের মধ্যে থাকা সলভেন্ট মলিকুলগুলোকে বার করে নিই, কারণ সলিউট পার্টিকেল তো আমার সেমি পারমিয়েবল মেমব্রেনের পাস করতে পারে না, এটা আমি যখন অসমোসিস পড়েছিলাম তখন বলেছিলাম। আচ্ছা ভাই, সেমি পারমিয়েবল মেমব্রেন কী করতে পারে, সলিউটকে পাস করাতে পারে, বাট সলভেন্টকে পাস করিয়ে দেয়। তাহলে আমার এখানে কী হচ্ছে বলতে, এবার আমি দিলাম এমন একটা সলিউশন যার বাইরের সলিউশনটা আমার কনসেন্ট্রেশন বেশি, এর যদি কনসেন্ট্রেশন বেশি হয় বাইরেরটার, তাহলে আমার অসমোটিক প্রেশারও বেশি হবে। কেন ভাই, কারণ আমার রিলেশন হচ্ছে এরকম, পাই ইকুয়ালস টু আই ইন্টু এম ইন্টু আর টি, তাই না। হ্যাঁ ভাই, এম যত বেশি হবে পাইও তত বেশি হবে, স্বাভাবিক ভাই। তাহলে এবার আমি বাইরে দিকে দিচ্ছি কনসেন্ট্রেশন বেশি, আমি বাইরে দিলাম হচ্ছে সল্ট সলিউশন, সল্ট সলিউশনও দিতে পারি, সুগার সলিউশনও দিতে পারি। তুই রসগোল্লার রসের মধ্যে হাইলি কনসেন্ট্রেটেড রসগোল্লার রসের মধ্যে তুই আঙুর রেখে দিয়ে দেখবি আঙুর চুপসে গেছে, উল্টো হয়ে যাবে তখন স্বাভাবিকভাবে। এখানে আমার ব্যাপারটা কী হবে, এখানে তাহলে আমার কনসেন্ট্রেশন কার বেশি, বেশি হচ্ছে আমার সলিউশনের কনসেন্ট্রেশন বেশি, আঙুরের মধ্যে কনসেন্ট্রেশন কম, তাহলে ওয়াটার মলিকুল কোথা থেকে কোথায় যাবে, আঙুর থেকে বাইরে বেরিয়ে আসবে, বুঝতে পারলি। আগের বারে ভিতরে এসেছিল, এবার আঙুর থেকে বাইরে বেরিয়ে গেল, এটা বলা হচ্ছে এক্সসমোসিস, বোঝা গেল। তাহলে এক্সসমোসিস আর এন্ডসমোসিস দুখানা টাইপ অফ অসমোসিস, শর্ট নোট আজকে আমি তোকে পাঠিয়ে দিয়েছি, শর্ট নোট আজকে আমার তোকে পাঠানো আছে এন্ডসমোসিস আর এক্সসমোসিসের। তাহলে 4 নাম্বারটা যেটা বলেছে, অ্যান আনরিপেন ম্যাঙ্গো, ম্যাঙ্গোকে আমি রাখলাম, কাঁচা আমকে রেখেছি সল্ট সলিউশনের মধ্যে, আচার বানানোর সময় তাই করে তাই রাখে, এটা কি এন্ডসমোসিস হবে না ভাই। কাঁচা আম আমি যদি শুধু সল্ট ওয়াটারের মধ্যে রাখি তাহলে আমার কী হবে, এইটা হয়ে যাবে, তাই তো, ভিতর থেকে বেরিয়ে যাবে, ভিতর থেকে বেরিয়ে যদি যায় তাহলে আমার চুপসে যাবে, সরি এটা তো এক্সসমোসিস, এটা হবে এটা হবে এটা হবে, এটা হচ্ছে ভাই এটা এন্ডসমোসিস। সল্ট সলিউশনে রাখতে বলেছে তো, শ্রিভেল মানে কি, শ্রিভেল মানে তো বলেই দিয়েছে কোশ্চেনে, শ্রিভেল মানে তো আবার শ্রিঙ্ক মানেই তো শ্রিভেল বেসিক্যালি, চুপসেই যাচ্ছে, চুপসে গেলে আমার একটা এক্সসমোসিস হবে, তাহলে আমার ভাই ওটা ওটা তাহলে ফার্স্ট অপশন আমার ভুল, এন্ডসমোসিস তো নয়, চুপসে যাচ্ছে ভাই। আচ্ছা, অপশন নাম্বার বি হচ্ছে না, ইট লসেস ওয়াটার ডিউ টু রিভার্স অসমোসিসের কোনো প্রশ্নই নেই, রিভার্স অসমোসিস তখনই হবে আমি যদি উল্টো করে দিতে পারি পুরোটা, প্রেশার আমাকে এক্সটার্নালি দিতে হবে, রিভার্স অসমোসিস নর্মালি হবে না। আচ্ছা চল পরেরটা আমি কোথায় যাচ্ছি, ইট গেইনস ওয়াটার ডিউ টু রিভার্স অসমোসিস, না ভাই অবভিয়াসলি নয়, লাস্টেরটাই ঠিক, লুসেস ওয়াটার ডিউ টু অসমোসিস, বা আরেকটা স্কুলে আমি মোস্ট প্রবলি কোশ্চেন দেখেছিলাম তোকে ওটাকে বলে দিতে পারে ডিউ টু এক্সসমোসিসও বলতে পারে, বোঝা গেল। আমার সোজা কথা, এক্সসমোসিস মানে আমার ভিতর থেকে জল বেরিয়ে যাওয়া, আর এন্ডসমোসিস মানে ভিতরের মধ্যে জল ঢোকা, ঠিক আছে। চল পরের কোশ্চেন 17, কোশ্চেন নাম্বার 17, assertion cooking time is reduced in pressure cooker, reason boiling point inside the pressure cooker is raised, এটা আমি না ডাউট জিজ্ঞেস করলে হয়তো বলতাম,
প্রেশার কুকারের অ্যাপ্লিকেশন। চল দেখ, বেসিক্যালি আমি তোকে সিম্পলি দুখানা সিনারিও বলছি। একটা হচ্ছে ভাই তুই প্রেশার কুকার ছাড়া রান্না করছিস, তুই বল প্রেশার কুকারে রান্না করতে টাইম কম লাগে নাকি নর্মালি রান্না করতে টাইম কম লাগে? কোনটায় টাইম কম লাগে? অবভিয়াসলি নর্মালি করতে, আমার যেটা নর্মালি এতদিনের মেথড, আমার ভাই নর্মালি রান্না করতে টাইম বেশি লাগে, প্রেশার কুকারে কম টাইম লাগে। কেন? তার কারণ হচ্ছে দেখ, সিম্পলি তুই দেখবি, এটা আমি ধর কড়াইয়ের মধ্যে রান্না করছি, ঠিক আছে? কড়াইয়ের মধ্যে আমি কী করবো, সিম্পলি ডাল বানাবো। ধর এবার ডাল বানাতে গেলে কী করতে হয়, ডালের মধ্যে কি জল দিতে হয় না দিতে হয় না? তুই বল, ডালের মধ্যে জল দিতেই হবে স্বাভাবিকভাবে। তাহলে এবার ধর আমার এর মধ্যে ওয়াটার মলিকুলো আছে, আমার এর মধ্যে ডালের পার্টিকেলগুলো আছে, আমি ধর নিচ থেকে হিট করছি, সিম্পলি এটাকে হিট করি। হিট করলে আমার কী হবে তুই বল, ডালের মলিকুলগুলো নাকি জলের মলিকুল, কার বয়েলিং পয়েন্ট বেশি? আরে ডালের না জলের, কার বয়েলিং পয়েন্ট বেশি? শিওর? ডাল না জল, কার বয়েলিং পয়েন্ট বেশি? জল, তাই তো, জলের বয়েলিং পয়েন্ট বেশি ভাই। ডাল হচ্ছে সলিড পার্টিকেল আর জল হচ্ছে লিকুইড, কার বয়েলিং পয়েন্ট বেশি হবে? ডালের বয়েলিং পয়েন্ট হচ্ছে আমার বেশি। তাও কিছুজন জল জল বলে যাচ্ছিল। কমন সেন্স ভাই, কমন সেন্স বলে একটা জিনিস আছে, ওটা পৃথিবীতে আছে এখনো বেঁচে, কমন সেন্স জিনিসটা আস্তে আস্তে কমে যাবে। কেন কমে যাবে? এই ফোনের ইউজ, তুই তো ফোনের মধ্যে সারাদিন ঢুকে বসে আছিস, বন্ধুর সাথে চ্যাটিং, গেম খেলা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, রিলস দেখা, কমন সেন্স আস্তে থাকবেই না। যেরকমভাবে ফিলিংস চলে যাবে কদিন পর, কমন সেন্স চলে যাবে। তাহলে ভাই আমি যদি সিম্পলি এরকম বয়েল করতে থাকি, আমার কী হয় বলতো, আস্তে আস্তে যেটা হয়, জলের পার্টিকেল আস্তে আস্তে উড়ে চলে যাবে, জলের পার্টিকেল উড়বে। আর সেকেন্ড অফ অল, এই ডালের পার্টিকেলগুলো বয়েল হতে, বয়েল মানে কি, তা পুরোপুরি তো বয়েল হয়ে যায় না, বয়েল হলে তো ভাই পালিয়ে যেত। ডালের পার্টিকেলগুলো সিদ্ধ হতে যদি বলি, তাহলে ভাই বেশি টাইম লাগবে। কেন? জল পালিয়ে যাচ্ছে, জল পালাচ্ছে, জল যদি পালিয়ে যায় আমার কী হবে বলতো, জল যদি পালিয়ে যায় তাহলে কি আমার সমস্যাটা কী? আর সমস্যা তো অবশ্যই আছে। সমস্যা হচ্ছে আমার দেখ, জাস্ট ডালের পার্টিকেলগুলোকে বয়েল করতে গেলে, সিদ্ধ করতে গেলে শুধু বেশি টেম্পারেচার দিতে হবে, তো পুড়ে যেতে পারে। ওই জন্যই ভাই জল দেওয়া থাকে যাতে হিটটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। এটা একটা সিম্পল পারপাস, জল দেওয়ার রিজন হচ্ছে ওটাই, যাতে আমার হিটটা পুরোপুরি ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে তুই বাড়িতে তো নর্মালি করতে পারিস ভাই, দেশলাই জ্বালাবি, দেশলাইয়ের মধ্যে তুই ডালের পার্টিকেল দিলি, একটা ধর ডালের দানা দিয়ে দিলি, কী হবে? ওটা পুড়ে যাবে, তুই ওটা খেতে পারবি না ভাই, খেতে পারবি না সিম্পলি। ওই জন্য আমার পার্টিকেলগুলোর মধ্যে ওয়াটারও ঢোকে, এগুলো অনেক ব্যাপার আছে, এগুলো অত ডিটেলস আমি তো যাচ্ছি না এখন। তাহলে সিম্পলি নর্মালি রান্না করতে আমার বেশি টাইম লাগে। এখন ধর আমি যদি প্রেশার কুকার অ্যাপ্লাই করি, তাহলে আমার কী হবে? প্রেশার কুকার আমরা ঢেকে দিয়েছি পুরোটা, একদম পুরো ভালো করে লক করা আছে। এখন ওয়াটার পার্টিকেল আমি ধর এখন হিট করছি, হিট করার ফলে ওয়াটার পার্টিকেলগুলো ধর আমার কিছুটা ভেপারে কনভার্ট হলে, এরকম ভেপারে গেছে, ঠিক আছে, ভেপারে কনভার্ট হয়েছে। এইবারে দেখবি ভালো করে, ভেপারে যখন কনভার্ট হয়েছে এই সিস্টেমের মধ্যে, এইখানে এখন আমার প্রেশার, একটা কন্টেনার যদি খুলে রান্না করি, তাহলে আমার রান্নাটা কত প্রেশারের এগেনস্ট হচ্ছে বলতো? নর্মাল অ্যাটমসফেরিক প্রেশারের এগেনস্টে রান্না হচ্ছে। নর্মাল অ্যাটমসফেরিক প্রেশার কত হয়? 180 m। আমার তখন 180 m এর এগেনস্টে রান্না হচ্ছে। আচ্ছা, বয়েলিং পয়েন্টের ডেফিনেশন কী ছিল বলতো? একটা ডেফিনেশন পড়েছিলাম, কী প্রেশার পড়েছিলাম, বয়েলিং পয়েন্টের ডেফিনেশন পড়েছিলাম হচ্ছে সেই টেম্পারেচার যেখানে আমার কী হয় বলতো, এই যে এদের ভেপার প্রেশার আর এক্সটার্নাল প্রেশার সেম হয়ে যায়, সেটা ছিল আমার বয়েলিং পয়েন্টের ডেফিনেশন। তুই বহুদিন আগে পড়েছিলাম, যখন আমার ভাই কী হয়, এক্সটার্নাল প্রেশার আর ভাই যে আমি ভেপার প্রেশার দুজন যখন আমার সেম হয়ে যাবে, তখনই আমার ওটা হচ্ছে বয়েলিং পয়েন্ট, তাই না? এখানে দেখ আমার কী হচ্ছিল, নর্মালি 180 m করছি ভাই, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যাওয়ার দরকার না, 60-70তেই নর্মালি হয়ে যায়। এখন নর্মাল আমি যখন আছি ভাই, কোথায় আছি আমি? নর্মালি আছি হচ্ছে এখন সি লেভেলে আছি, সি লেভেলে আছি, সি লেভেলে আমি এক্স্যাক্টলি নেই, সি লেভেল থেকে একটু উপরে আছি। সি লেভেলে গিয়ে কিন্তু ভাই আমার প্রেশার বেশি ভাই, সি লেভেলে আমার প্রেশার বেশি, সি লেভেল আমার বেশি প্রেশার। যদি আমার বেশি প্রেশার হয়, সি লেভেলে আমার টেম্পারেচার অত লাগে না, কম টেম্পারেচার আমার হয়ে যায়। আচ্ছা, এইবারে তুই দেখ, যখন আমি প্রেশার কুকারের মধ্যে করছি কী হচ্ছে, ভিতরে আমার ভেপার প্রেশার বেড়ে গেছে, ভিতরে আমার ভেপার প্রেশার বেশি হয়েছে, ভেপার প্রেশার আছে। প্রেশারের সাথে সলিবিলিটি কী রিলেশন বলতো? প্রেশার যদি বেড়ে যায় তাহলে সলিবিলিটি আমার কমে যাবে, ঠিক আছে? দেখ এখন যদি ভাই আমার এখানে প্রেশার যায় বেড়ে, তাহলে জলের পার্টিকেলগুলোকে বয়েল হতে বেশি টেম্পারেচার লাগবে নাকি কম টেম্পারেচার লাগবে? যদি আমার প্রেশার ভিতরে বেড়ে যায়, কেন কম লাগবে? আমার ভিতরে প্রেশার বেড়ে গেছে, বয়েলিং পয়েন্টের ডেফিনেশন কি? বয়েলিং পয়েন্ট হচ্ছে আমার সেই টেম্পারেচার যেখানে আমার এক্সটার্নাল প্রেশার আর ভাই ভেপার প্রেশার সেম হয়ে যায়, যেখানে আমার এক্সটার্নাল প্রেশার আর ভেপার প্রেশার সেম হয়, সেটা হচ্ছে আমার বয়েলিং পয়েন্টের ডেফিনেশন ছিল। এখন আমার কী হয়েছে ভাই, ভিতরে প্রেশার গেছে বেড়ে, তাহলে যদি ভিতরে বেশি প্রেশার হয়ে যায়, তাহলে দেখ আমার এখনও বয়েলিং হতে, তার মানে আমার এখন আগের আর মতন 180 m নেই, ওর থেকে বেশি প্রেশার হয়েছে ভিতরে। যদি ভিতরে আমার বেশি প্রেশার হয়, তাহলে আমার কী হবে ভাই, বয়েল হতে গেলে, বয়েল হতে গেলে কী হতে হবে, বয়েল হতে গেলে কী করতে হবে? আরে বয়েলিং পয়েন্টের ডেফিনেশন হচ্ছে আমার ভাই, যখন এক্সটার্নাল প্রেশার আর ভেপার প্রেশার সেম হয়ে যায়। বয়েলিং পয়েন্টের ডেফিনেশন কি? যখন আমার এক্সটার্নাল ভেপার প্রেশার সেম হয়ে যায়, তখন ভাই এগুলো আস্তে আস্তে উঠে পালিয়ে যাবে,
এখানে আমার কি হচ্ছে ভাই, এখানে আমার যেটা হলো ভিতরে প্রেশার বেড়ে গেছে, ভিতরে যদি প্রেশার বেড়ে যায়, তুই সিম্পলি ভাবে এই জিনিসটা ভাই, প্রেশার যদি আমার বেড়ে যায় তাহলে এই প্রেশারটা আমার উপরে বাড়ছে, ছবি দিয়ে কনসিডার কর তাহলেও আমার হবে। যদি আমার এই প্রেশারটা বাড়ে তাহলে আমাদের ভেপার প্রেশারকে বাড়তে হবে, তাই তো, ভেপার প্রেশারকে বাড়তে হবে, স্বাভাবিকভাবে ভেপার প্রেশার বাড়তে হবে, বুঝতে পেরেছিস? ভিতরে আমার প্রেশার বেড়ে গেছে, যদি ভিতরে প্রেশার বেড়ে যায় তাহলে দেখ জলকে বয়েল হতে গেলে আমার এর ভেপার প্রেশারটা বাড়তে হবে, ওয়াটারের ভেপার প্রেশার বেড়ে যেতে হবে, বোঝা গেল? তাহলে ওয়াটারের ভেপার প্রেশার বাড়তে গেলে কী করতে হবে, বেশি বেশি ভেপার ফর্ম করতে হবে স্বাভাবিকভাবে, বেশি বেশি ভেপার ফর্ম করতে গেলে কী করতে হবে, বেশি টেম্পারেচার দিতে হবে, সোজা কথা। তার মানে প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমার ওয়াটার ভাই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বয়েল করে না, ওর থেকে বেশি টেম্পারেচারে বয়েল করবে, এটাই হচ্ছে আমার প্রেশার কুকারের মেন ফান্ডা। প্রেশার কুকার আমার কী হবে, ভিতরে আমি প্রেশার বাড়িয়ে দিয়েছি, প্রেশার তো আমি বাড়ালাম ভিতরে, প্রেশার যখনই আমার বেড়েছে ওয়াটারকে বয়েল করতে হলে কী করতে হবে ভাই, বেশি ভেপার ফর্ম করতে হবে। বেশি ভেপার আমি কীভাবে ফর্ম করবো, আর যদি আমি বেশি ভেপারে কনভার্ট করতে পারি, বেশি ভেপারে কনভার্ট কীভাবে করবো, যদি আমি বেশি ওয়াটারকে ভাই হিট দিই স্বাভাবিকভাবেই, তাহলে আমার বেশি ভেপার ফর্ম হবে, লিকুইডটাকে আমার গ্যাসে বেশি যাবে, তাহলে ও আমার বেশি প্রেশার দেবে। এখন দেখ এই যদি আমি টেম্পারেচার নিচে বাড়াই তাহলে আমার হয়ে যাবে, এখন আমি তো তাই করি না, আমি কী করি, নর্মাল টেম্পারেচারে রেখে দিই, মানে হিট জাস্ট করছি, নর্মালি হিট করছি। এবারে ওয়াটার তো আমার তো সেরকম বয়েল হতে পারছে না, কেন পাচ্ছে না, কারণ দেখ আমার এটার সাথে সমান হতে গেলে আমার টেম্পারেচার বাড়াতে হবে, আমি তো সেটা করি না, আমি এইরকম একটা সিনারিওতে রেখে দিয়েছি, যার জন্য আমার কী হলো বলতো ভাই, ওয়াটার পুরোপুরি বয়েল হতে পারবে না। ওয়াটার যেহেতু পুরোপুরি বয়েল হতে পারে না, তাহলে টাইম পাচ্ছে সাফিসিয়েন্ট, সেই টাইমে আমার ডালের পার্টিকেলগুলো বয়েল হয়ে যাবে, বুঝতে পারলি, ডালের পার্টিকেলগুলো সিদ্ধ হবে, ডালের পার্টিকেলগুলো আমার বেসিক্যালি সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে আমার সমস্যা কী ছিল, এখানে আমার সমস্যা ছিল হচ্ছে দেখ ওয়াটার তো আগে বয়েল হয়ে বেরিয়ে যাচ্ছে, আর এখানে আমার কি অ্যাডভান্টেজ, ওয়াটার আমার কিছু করতে পারছে না, আমার ডালের পার্টিকেলগুলো আগে বয়েল হয়ে বেরিয়ে গেল, সাফিসিয়েন্ট টাইম পাচ্ছে ডালের পার্টিকেল বয়েল হওয়ার জন্য। তাহলে আমি বেসিক্যালি কী করি, প্রেশার কুকারের মধ্যে ভিতরের ভেপার প্রেশারটা আমি বাড়িয়ে দিই, বুঝতে পেরেছিস, ভিতরের ভেপার প্রেশার আমি বাড়িয়ে দিই, বোঝা গেল? তাহলে প্রেশার বাড়াতে গেলে আমি কী করছি, নিচ থেকে হিট দিয়েছি, এবারে বয়েল হতে গেলে আমার কী করতে হবে, ইন্টারনাল প্রেশার আর এক্সটার্নাল প্রেশার সেম হতে হবে, ইন্টারনাল প্রেশার আর এক্সটার্নাল প্রেশার সেম হতে হবে ভাই, এই যে এটা আর এটা সেম হতে হবে, বোঝা গেছে? তাহলে আমি এটা করতে দিই না, কেন করতে দিই না, আরও যদি আমি বয়েল করতাম তারপরে এক সময় হতো, তাহলে তো অত হাই টেম্পারেচার তো আমি ইউজ করি না, 500 ডিগ্রি সেন্টিগ্রেড করলে হয়ে যেত, অত তো আমি করছি না, তাহলে সাফিসিয়েন্ট টাইম পাচ্ছে, সেই টাইমে আমার কী হবে, সেই টাইমে আমার ডালের পার্টিকেল সোজা কথা বয়েল হচ্ছে। তো যাই হোক চল এখানে দেখ কোশ্চেনটা দেখ কী বলেছে, কত নম্বর 17, কুকিং টাইম ইজ রিডিউসড ইন প্রেশার কুকার, অবভিয়াসলি তার কারণ কি, আমার যেটাকে কুক করার দরকার সেটার টাইম আমি কমিয়ে দিতে পেরেছি, কারণ জল তখন আমার বয়েল হচ্ছে না, বয়েল হচ্ছে অন্য কেউ, তাহলে কুকিং টাইম ইজ রিডিউসড ইন প্রেশার কুকার, অ্যাসারশন আমার ঠিক। রিজন আমার কি বলছে, বয়লিং পয়েন্ট ইনসাইড দ্য প্রেশার কুকার ইজ রেইজড, অবশ্যই ঠিকই বলেছে, বয়লিং পয়েন্ট ইনসাইড দ্য প্রেশার কুকার ইজ রেইজড, তাহলে কোশ্চেন নাম্বার 17 অ্যাসারশন ঠিক, রিজনও ঠিক, রিজন হচ্ছে আমার কারেক্ট এক্সপ্লেনেশন। আচ্ছা ভাই যারা যারা এগুলো খাতার মধ্যে লিখে রাখলি অন্তত এই কোশ্চেনটার অ্যান্সার, যে অ্যাসারশন ঠিক, রিজন ঠিক, আমি বলার পর যারা যারা এবার লিখবি রিজন হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন, তারা 5 মাস পরে মনে রাখতে পারতিস তো, 2 মাস পরে আমি যখন এটা অ্যান্সার বলে দিলাম, অ্যাসারশন রাইট, রিজন রাইট, এক্সপ্লেনেশনটা কারেক্ট, অনেকে তো ভাই লিখলোই না, এটা লিখতেও না, আমি যদি এই কথা না বলতাম, বকা না করতাম, তাহলে অনেকে লিখতোই না, লেখেই না ভাই অনেকে, তারা সব মাইন্ডের মধ্যেই রেখে দেয়। অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, কারেক্ট এক্সপ্লেনেশন। সিমিলার ফান্ডা দিয়ে আরেকটা জিনিস করা যায়, কি করা যায়, পাহাড়ে ভাই, পাহাড়ে পাহাড়ে দেখবি কেউ কখন এরকম খুলে রান্না করতেই পারবে না, পাহাড়ে এরকম খুলে রান্না করে না, পাহাড়ে দেখ আমি অটোমেটিক্যালি বাইরের প্রেশার বেড়ে যায়, পাহাড়ে আমার কী হয়, অটোমেটিক্যালি বাইরের প্রেশার কমে যায়, পাহাড়ের প্রেশার কমে গেছে, পাহাড়ে আমাকে সবসময় প্রেশার কুকারে করতে হবে, পাহাড়ের রান্নার জন্য প্রেশার কুকারে সবসময় ফেভারেবল, পাহাড়ে দেখবি সবসময় প্রেশার কুকারে রান্না না হয়। আর কোনো কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 18 বলতে কী হবে, অ্যাসারশন কি ঠিক না ভুল আগে বল, অ্যাসারশন কি ঠিক না ভুল, অ্যাসারশন ঠিক আছে তাই তো, ঠিক বলেছে, অ্যাসারশন ঠিক আছে। Azeotropic mixtures are formed by non-ideal solutions and they may have boiling point either greater or less than the component, ঠিকই বলেছে।
রিজন কি ঠিক বলেছে? দ্য কম্পোজিশন অফ দ্য ভেপার ফেজ ইজ সেম অ্যাজ দ্যাট অফ লিকুইড ফেজ অফ দ্য অ্যাজিওট্রপিক মিক্সচার। ঠিক বলেছে? হ্যাঁ ভাই ঠিকই বলেছে। কেন? তার কারণ সিম্পলি ভাবি, অ্যাজিওট্রপিক মিক্সার আমার কি ছিল? অ্যাজিওট্রপিক মিক্সার আমার কি ছিল বলতে? অ্যাজিওট্রপিক মিক্সার কনস্ট্যান্ট টেম্পারেচার আমার পুরো জিনিসটা বয়েল করছে। আমার তখন মিক্সচার অফ লিকুইড আছে, মিক্সচার অফ লিকুইড আমার কনস্ট্যান্ট টেম্পারেচারে বয়েল করছে, এই হচ্ছে আমার ভাই অ্যাজিওট্রপিক মিক্সার। এবার আমি বয়েল করলাম, ভেপারে কনভার্ট হয়ে গেছে, ভেপারে কনভার্ট হলো। তো ভাই বয়েল করার সময় লিকুইড থেকে তো আমার ওরা সেম কম্পোজিশনে উঠছে, লিকুইড থেকে আমার সেম কম্পোজিশনে উঠছে। তো ভাই ভেপারের মধ্যে ওরা সেম কম্পোজিশনেই থাকবে, কারণ দুখানা পার্টিকেলই আমার উঠেছে, দুখানা কম্পোনেন্টে আমার উঠেছে। আমি ভাই লিকুইডটাকে বয়েল করেছি, লিকুইডের মধ্যে ওদের যা কম্পোজিশন ছিল আমার ভাই সেই কম্পোজিশনেই পুরো জিনিসটা বয়েল হচ্ছে স্বাভাবিকভাবে। তাহলে ভেপারের মধ্যে ওরা ভাই সেই কম্পোজিশনেই গেছে, তাহলে ভেপারের কম্পোজিশন আর লিকুইডের কম্পোজিশন সেমই হবে। তাহলে ভাই এটার অ্যাসারশন ঠিক আছে? অ্যাসারশন রিজন কি কোশ্চেন? রিজন কি বলেছে? কত নম্বর কোশ্চেন বলে? 18। দ্য কম্পোজিশন অফ দ্য ভেপার ফেজ ইজ সেম অ্যাজ দ্যাট অফ লিকুইড ফেজ অফ দ্য অ্যাজিওট্রপিক মিক্সচার। রিজনের স্টেটমেন্টটাও ঠিক, বাট এক্সপ্লেনেশন কারেক্ট নয়। ঠিক আছে, তাহলে অ্যাসারশন এটা বুঝতে পারছি, এটা কারেক্ট এক্সপ্লেনেশন নয়। তাহলে অ্যাসারশন আমার ঠিক, রিজনও আমার ঠিক, বাট এক্সপ্লেনেশন আমার ঠিক না। এ রাইট, আর রাইট, এক্সপ্লেনেশন রং। এ রাইট, আর রাইট, এক্সপ্লেনেশন রং। শর্টে লোকে এইভাবে লেখে, এর পাশে একটা রাইট দিয়ে দেয়, আর লিখে একটা রাইট দেয়, ইএক্সপি লিখে কাটা কেটে দেয়। যারা স্মার্ট হয় তারা এইভাবেই করে। ঠিক আছে, চল পরেরটা। আর কিছু আছে ডাউট? বল। 22 কি আছে? সোয়েলিং অফ রেজিন হোয়েন প্লেসড ইন ওয়াটার কি হবে? এন্ডোসমোসিস, এইমাত্র বলেছিলাম। তারপরটা কি হবে? ডিস্যালিনেশন অফ সি ওয়াটার। এটা কি হবে? ডিস্যালিনেশন অফ সি ওয়াটার, রিভার্স অসমোসিস। এক্স্যাক্টলি। চল কোশ্চেন নাম্বার 23, গ্যাসিয়াস সলিউশন। আচ্ছা, গ্যাসিয়াস সলিউশন মানে কি? গ্যাসিয়াস সলিউশন মানে হচ্ছে সলভেন্ট গ্যাস, সলিউট আমার যা ইচ্ছা হয় হোক। গ্যাসিয়াস সলিউশন মানে সোজা কথা কি, সলভেন্ট আমার গ্যাস। সলিউশন কাকে বলে ভাই? সলিউশন দেবী ক্লাস 9-এর ডেফিনেশনে পড়েছিলাম। সলিউশনের আলটিমেট স্টেটটা কী হয় বলতো? সলভেন্টের যে স্টেট সেটাই হয়, তাই না? সলিউশনের আলটিমেট স্টেট আমার কী হয় ভাই? সলভেন্টের যে স্টেট হয় সেটাই তো হয় সলিউশনের স্টেট। তাহলে ভাই সোজা কথা, গ্যাস সলিউশন এটাকে আমি কাকে বলবো? সলিউট আমার যা ইচ্ছা হয় হোক, সলভেন্ট যেন আমার গ্যাস হয়। লিকুইড সলিউশন কাকে বলে? সলভেন্ট আমার ভাই লিকুইড হোক, সলিউট আমার যা হয় হোক। জলকে আমি জলের মধ্যে আমি গুললাম নুন, ঠিক আছে, তো নুন আমার জলে গুলে যাবে, নুন আমার ভাই সলিড হোক, অসুবিধার কিছু নেই। বাট আমার সলভেন্টে কে আছে ভাই? লিকুইড। তাহলে আমার ভাই আলটিমেটলি সলিউশনটা কার মতন হয়েছে? লিকুইডের মতন। লিকুইড মানে কি ছিল? সলভেন্ট ছিল। বুঝতে পারছিস নাকি? হ্যাঁ ভাই বোঝা যাচ্ছে। তার মানে লিকুইড সলিউশন কাকে বলে? সলভেন্ট আমার হবে লিকুইড, সলিউট যা হচ্ছে হয় হোক। সিমিলার হতে সলিড সলিউশন কাকে বলবো? সলভেন্ট আমার হবে সলিড, সলিউট আমার যা হয় হোক। তার মানে সোজা কথা, সলিউশন এর আলটিমেট লিকুইড হবে না, সলিড হবে না, গ্যাস হবে। ওটা কার উপর ডিপেন্ড করে করি? ওটা করি হচ্ছে আমি সলভেন্টের উপর বেস করে। তাহলে সলভেন্ট যদি আমার লিকুইড হয় তাহলে ওটা হলো লিকুইড সলিউশন। সলভেন্ট যদি আমার গ্যাস হয় ওটাকে হলো গ্যাস সলিউশন। সলভেন্ট যদি আমার সলিড হয় ওটাকে বলবো সলিড সলিউশন। তাহলে সলিউশনের স্টেট আমার কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে অবভিয়াসলি সলভেন্টের উপর। তাহলে সলিড সলিউশন মানে সলিড সলভেন্ট, লিকুইড সলিউশন মানে লিকুইড সলভেন্ট, গ্যাস সলিউশন মানে গ্যাস সলভেন্ট। বোঝা গেছে? আচ্ছা এইবারে দেখ, ফার্স্ট অপশন গ্যাসের সলিউশন। ক্যামফোর মানে কি বলতো? ক্যামফোর মানে কি? ক্যামফোর দেখেছিস বাড়িতে? হ্যাঁ, ক্যামফোর তো ফিটকিরি না। ক্যামফোর কি ভাই? আরে কর্পূর, কর্পূর, ঠিক আছে, কর্পূর। ক্যামফোর ইন নাইট্রোজেন গ্যাস। তা ক্যামফোর সলিড হয় হোক, নাইট্রোজেন ইন নাইট্রোজেন গ্যাস বলেছে, ঠিক আছে, ক্যামফোর ইন নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস তো আমার ভাই সলিড নয়, গ্যাস। ক্যামফোরকে যদি নাইট্রোজেনের মধ্যে দিলে কী হয় বলতো? ক্যামফোর হচ্ছে আমার সাবলাইম করে যায়। তুই বাড়িতে কর্পূরকে লিকুইড দেখেছিস না ভাই? লিকুইড দেখিস নি। ক্যামফোর হচ্ছে আমার সাবলাইম করে, ও আমার গ্যাসে কনভার্ট হয়ে যাবে, হয় হোক। তাহলে ক্যামফোর ইন নাইট্রোজেন হচ্ছে আমার কি বেসিক্যালি গ্যাসিয়াস সলিউশন। বোঝা গেল? এটাকে আমি এর আগে কখনো করেছিলাম? কখনই বলেছিলাম এর আগে? আমার মনে হয় বলেছিলাম। এর আগে ছিল যখন আগের বছরের কোশ্চেন ছিল, তখন একটা স্কুলে সেম কোশ্চেন ছিল, গিভ অ্যান এক্সাম্পল অফ এ গ্যাসিয়াস সলিউশন, তোকে কোশ্চেন দিতে পারে, তখন আমি কি লিখবো? ক্যামফোর ইন নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, তাহলে ক্যামফোর ইন নাইট্রোজেন গ্যাস। সেকেন্ড সলিড সলিউশন, বল কোনটা হবে? কপার ডিজলভড ইন গোল্ড। ঠিক আছে, চল বুঝে গেছি।
পরেরটা বল দেখি ভ্যান্ট অফ ফ্যাক্টর আই গ্রেটার দ্যান ওয়ান আর আই ইকুয়াস টু জিরো। আই গ্রেটার দ্যান হলে কোনটা হবে? আই গ্রেটার দ্যান ওয়ান কার জন্য হতো ভাই? ডিসোসিয়েশন, এক্স্যাক্টলি। বেনজোইক অ্যাসিডের ভ্যালু হয় হচ্ছে আমার কত? আই গ্রেটার দ্যান ওয়ান হলে ডিসোসিয়েশন হতো, হতে পারে ডিসোসিয়েশন, আমি জানি না ভাই। আই বেনজোইক অ্যাসিডের জন্য আই এর ভ্যালু কত হতো? বেনজোইক অ্যাসিড আমার অ্যাসোসিয়েট না ডিসোসিয়েট করতো? বেনজোইক অ্যাসিড আমার ডিসোসিয়েট করতো, তাই তো? তাহলে ভাই বছরের শেষে এসে 5 জন 5টা অ্যান্সার বলছে। টপিক আমার সেম, কনসেপ্ট আমার সেম, চ্যাপ্টারও আমার সেম, 5 জনে বলছে 5টা অ্যান্সার। বেনজোইক অ্যাসিডগুলো আমার কী করতো? অ্যাসোসিয়েট করতো। যারা অ্যাসোসিয়েট করতো তাদের আমার আই এর ভ্যালু কত হতো? লেস দ্যান ওয়ান। যারা আমার ডিসোসিয়েট করতো তাদের আমার আই এর ভ্যালু কত হতো? গ্রেটার দ্যান ওয়ান। যারা আমার আই ইকুয়াশন তাদেরকে আমি কী বলতাম? নন ইলেকট্রোলাইট। সুক্রোজের জন্য আই এর ভ্যালু কত হয়? 1। NaCl এর জন্য আই এর ভ্যালু কত হবে? 2। বেনজিনের জন্য কত হবে যদি ডাইমার ফর্ম করে? হাফ। ট্রাইমার ফর্ম করলে 1/3। তাহলে ভাই বলেছে ফার্স্টেরটা আই গ্রেটার দ্যান ওয়ান, তাহলে আমার এটা কী হবে? আই গ্রেটার দ্যান ওয়ান মানে ডিসোসিয়েশন। পরেরটা বলেছে কি আই ইকুয়াস টু জিরো। আই ইকুয়াস টু জিরো মানে নো অ্যাসোসিয়েশন আর ডিসোসিয়েশন। আই ইকুয়াস টু জিরো মানে কি বলতে পারি? দেবে আই এর ফর্মুলা কি ছিল? ভ্যান্ট অফ ফ্যাক্টরের ফর্মুলা। আচ্ছা তো সলিউশন করে আসার কথা, মুখস্থ করে এসেছিস, এগুলো পড়ে এসেছিস। আই ইকুয়াস টু জিরো মানেটা কি? আই ইকুয়াস টু জিরো মানে কি? ফর্মুলা কি ছিল? আই এর ফর্মুলা বার কর, খাতার মধ্যে বার কর, সলিউশন চ্যাপ্টার খোল। হ্যাঁ ওটা একটা মোলের বেসিসে কি ছিল বল? মোলের বেসিসে মোলস আফটার বাই মোলস বিফোর। আচ্ছা বল আই ইকুয়াস টু যদি জিরো হয় তাহলে মোলস আফটার বাই মোলস বিফোরের ভ্যালু জিরো। মোলস আফটার বাই মোলস বিফোরের ভ্যালু জিরো। মোলস আফটার আর মোলস বিফোরের ভ্যালু জিরো কি পসিবল? মোলস আফটার বাই মোলস বিফোর এটা কি জিরো হওয়া পসিবল? কিছুই কি বোঝা যাচ্ছে না বাকিদের? আই এর ভ্যালু কি জিরো হতে পারে? আই ইকুয়াস টু জিরো মানে কি ভাই? মোলস আফটার বাই মোলস বিফোর। মোলস আফটার বাই মোলস বিফোর। মোলস আফটার বাই মোলস বিফোর এটার ভ্যালু কি কি হওয়া পসিবল? আইদার যদি আমার ভাই মোলস আফটার আর মোলস বিফোর সেম হয় তাহলে আমার আই এর ভ্যালু হয়ে যাবে 1, যেটা আমার ভাই সুক্রোজ, গ্লুকোজ এদের জন্য ছিল, ইউরিয়া এদের জন্য ছিল। তোর অঙ্ক আসতো পরীক্ষায়, সুন্দরভাবে অঙ্ক করতিস। আমি ক্লাসে সুন্দরভাবে অঙ্ক করেছিলাম, প্রিভিয়াস ইয়ারের ক্লাসেও সুন্দরভাবে অঙ্ক করেছিলাম, সুন্দরভাবে সব কটা ভিডিও দেওয়া আছে, তুই বাড়িতে দেখেছিস, হয়তো দেখিসনি, নাও দেখতে পারিস, আমি তো জানি না সেটা ভাই, আমার জানার কথাও নয়। তাহলে আই ইকুয়াস টু ওয়ান কার জন্য হয়? নন ইলেকট্রোলাইট। আই গ্রেটার দ্যান ওয়ান কার জন্য হয়? যারা হচ্ছে আমার ডিসোসিয়েট করে যায়। আর আই লেস দ্যান ওয়ান কার জন্য হয়? যারা হচ্ছে আমার অ্যাসোসিয়েট করে। তাহলে আই ইকুয়াস টু জিরো ইম্পর্টেন্ট, আই ইকুয়াস টু জিরো বলে কিছু হয় না। নেক্সট আর কোনো ডাউট আছে কারোর? আর কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট না থাকলে কোশ্চেন নাম্বার সেকশন নিয়ে লাস্ট কোশ্চেনটা একদম করে দেখা। কারো কোনো ডাউট নেই, একদম লাস্ট কোশ্চেনটা। একদম লাস্ট কোশ্চেন, একদম পিডিএফ এর একদম লাস্ট কোশ্চেন দেখ, পিডিএফ এর একদম লাস্ট কোশ্চেন। কি আছে কোশ্চেন? আরে জোরে বল ভাই, জোরে। লাস্ট কোশ্চেনে গামা কোথায় পাচ্ছিস বলতো? কোন স্কুল খুলে বসে আছিস? কেবি কাশীপুর কোনটা? 1 মে সেকশন ই। লাস্ট কোশ্চেন কি আছে? গামা মানে তো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, আর কিছু না। ফাইভ পার্সেন্ট বাই মাস মানে কি মনে আছে? বল কি?
100 গ্রামস অফ সলিউশন, তাই তো? 100 গ্রামস ওয়াটার, 100 গ্রামস ওয়াটার হবে না 100 গ্রামস সলিউশন হবে? 100 গ্রামস হচ্ছে সলিউশন, তাই তো? তাহলে ওয়াটারের মাস কত হলো? 95 গ্রাম। এবার বাকিটা কর দেখি। হচ্ছে কোন স্কুলের কোশ্চেন? কেবি কাশীপুর, পুরো পিওর সিবিএসসি বোর্ডের কোশ্চেন, একদম সিবিএসসির অঙ্ক। ফুল মার্কস কত আছে এই অঙ্কে? 3 নাম্বার থাকবে। হ্যাঁ 3ই আছে, সেকশানিতে 5 করে থাকে, 3। কিছুই নেই অ্যাকচুয়ালি অঙ্কটার মধ্যে, কিচ্ছু নেই। এই ইকুয়েশন থেকে একটা ভ্যালুর এক্সপ্রেশন পাবো, ওটাকে ওখানে বসিয়ে দেবো, ব্যাস খেলা শেষ। এই ইকুয়েশন থেকে একটা এক্সপ্রেশন পাবো, ওখানে বসাবো, খেলা শেষ। সেটা কতটা কি করবি সেটা দেখ, এটা ভালো বুঝিস কর।